কথা কি কানে গেল? কি হলো? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে না চেঁচালি কি নয়? না চেঁচালে এখানে কারোর কানে কথা ঢোকে? সেই ওই ঘরের আওয়াজ কানা শুনে তেমনটা মনে হচ্ছে বই। কি বললেন? অকারণে এখানে আপনার দাঁড়িয়ে না থাকলেও চলবে। যেখানে ছিলেন সেখানে যান, খানিক পরে এসে রান্নাঘর থেকে চা নিয়ে যাবেন। হুকুম চালাচ্ছেন মনে হচ্ছে। আমি কি এবারই চাকর? রান্নাঘরে চা করে রাখা থাকবে, পারেন তো এসে নিয়ে যাবেন, নইলে তা ঠান্ডা হবে। ঠিক বলে শেষদা। মা আচ্ছা মেয়ে ছেলে। বাবা ওরে কে গো? আবার আমার ছেলেরা? ও গঙ্গা, দেখ না রে, আমার তো মনে হয় সময় হয়ে গেছে। হলে কি আর পেটে বসে থাকবে? ঘুরে বেরিয়ে আসবে না? দেখি মা, আর একটু সবুর করো গো মা, আর একটু সবুর করো। বট ঠাকুর, বাড়ি একেবারে থমথম করছে। দিদির যে কোনো সময় ছেলেপুলে হয়ে যাবে। গঙ্গাদাই এসেছে। ও, তো বর্দা ফেরেনি? না, এখনো ফেরেনি? বট ঠাকুর জামাইয়ের সঙ্গে কি সব জরুরি কথা কইতে গেছেন। ওই লোকটার সঙ্গে যে রোজ রোজ কি পরামর্শ আছে কে জানে বাবা। এবার বন্ধুরা এসছে। ভালো অভ্যেস করেছে কেবাটা। সারাদিন খাটাখাটনির পর বাড়িতে এসে আড্ডা তামাশা দেখলে হিংসে হয়। কথা কানা কি আমাকে শোনানো হলো? কেন তোমাকে শোনাবো কেন? আমি নিজেকে শোনালাম। আমি তোমাকে আড্ডায় যেতে নিষেধ করিনি, বরং বলেছি প্রতিজ্ঞা না করতে।
পরে আফসোস হবে সে ভারী অসহ্য। হ্যাঁ, নিষেধ করনি, কিন্তু যা মেজাজ তার থেকে নিষেধ করলে ভালো হতো। ভারী মুশকিল না? মেজ বোন নিষেধ করলে তা ভেঙে খানিক জোর দেখানো হয়, কিন্তু নিজে পিতিকে ভেঙে তো সে জোর দেখানো হয় না। তোমার চাকি বাইরে ঘরে দিয়ে আসবো? কেন বাইরের ঘরে কেন? পিতিকে এটা ভেঙেই ফেলো, শুধু শুধু সেজ ঠাকুরপোকে হিংসে করে নিজের শরীর খারাপ করো না। হ্যাঁ, তা তো বলবেই। তোমার জন্য অত বড় শখখান আমি ছেড়ে দিলাম, এখন তাই তো বলবে। আমাকে তোমার পিতিকের ভাগী করো না। তোমার চা আমি বাইরে ঘরে দিয়ে আসছি। শুনতে থেকে শুরু হয়েছে। বাড়িতে কারো যদি এতটুকু বোধ বুদ্ধি থাকতো, আমারই ভুল। বাড়ির বউ আদর ঘরে, বাড়ির বউয়ের কথা ভাবলে তো সবার পৌরুষে বাঁধে। প্রবাসে কপালখানা বেশ ভালো যাচ্ছে। পর পর 3খানা দান জিতে গেলে ব্যাপারখানা কি? চলুন এলাকাত হয়ে যা। খেলায় জিতছে বলে খেলা বন্ধই হবে না। না না না, আরে বাবা লাইটিদা, এই তো সবে সন্ধে হলো, এর মধ্যে আপনি খেলা বন্ধ করার কথা কেন বলছেন বলুন তো? দাঁড়ান দাঁড়ান, তবে একটু টাটা না হলে না ঠিক আসরটা জমছে না, বুঝলেন? এই বললাম না, কে দেখ যা না, দেখ না চাটা। দূর, আমার হয়েছে যত জ্বালা। এদিকে তুমি এরকম করছো, আর ওদিকে মেয়ে যাবো। মেজো বউ, বললো একটু পরে গিয়ে নিতে। ও বললো, আর তুই শুনে চলে এলি? বলি ওনার ইচ্ছায় কি এখানে চা আসবে? যা এক্ষুনি চা, এক্ষুনি যা গিয়ে চা নিয়ে যা। তাহলে তুমি যাও, আমি পারবো না। একা প্রভাস ভাইয়া, এত ব্যস্ততার কি আছে? চা না একটু পরেই এলো, কোনো অসুবিধা নেই। তুমি শান্ত মনে বসো তো ভাইয়া, তুমি শান্ত মনে বসো। কার খেলা? খেলো তো ভাই, খেলো। কথা কিন্তু বলতেই হয়, এই প্রভাস ভাইয়ার হাতের গুণ প্রবোধ বাবুর কপালের গুণের কাছে কিন্তু কিচ্ছু নয়, কিচ্ছু না। মেজদা, মেজদা তো এসে গেছে, ডাকবো? না 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 না, এর জন্য তার আবার ওই গৃহ শান্তি নষ্ট হবে। না না না, সেটা খুব একটা ভালো কথা নয়। হ্যাঁ এখানে না ডাকলেও তার গৃহশান্তি বজায় থাকবে এমন সম্ভাবনা কম। খুব কম বলে মনে হচ্ছে না? না না না, মোটেই না। বলে কি না, বুদ্ধির ধারটা নেই বললেই চলে। তবে লাইডিদা, মেজদাকে এখানে ডেকে কোনো লাভ নেই জানেন। ইদানিং
তার অন্য একটি নেশা হয়েছে কিনা। তা কি নেশা ভাই? হ্যাঁ, ওই ঘরে ফিরে খবরের কাগজ পড়া। সে তো খুব ভালো কথা হে। ভালো কথাই তো, কিন্তু আসলে সেই নেশাটির পেছনে রয়েছেন তার পরিবার। গিন্নির ইচ্ছে কর্তার কর্ম, বোঝেনি তো। মেজদার পরিবারের শখ হয়েছে খবরের কাগজ পড়া, আর মেজদা তাই সংসারে বিপ্লব ঘটিয়ে এই বাড়িতে খবরের কাগজ আনার চল করেছে। সে তো ভালো কথা হে। এতে তো দোষের কিছু দেখছি না। দোষ গুণ বুঝি না লাহিড়িরা। এবাড়ির মেয়ে বউরা এসব থেকে দূরে থাকুক, এটাই মা চান, এবং মার বিরুদ্ধে যাওয়া এবারই রীতি নয়। কি ব্যাপার, চা কোথায়? চাপা দেওয়া আছে, নিয়ে নিন। তার মানে? ওখানে রাখা আছে, থালা সমেত নিয়ে নিন। ও, হাতে করে দেওয়া যাবে না? দেখছেন তো আপনার মেজদার চা নিয়ে যাচ্ছি, এটা দিতে দেরি হলে ঠান্ডা হয়ে যাবে। আপনি সাবধানে চাটা নিয়ে যান। চাটা এখনো ঠান্ডা হয়নি, তবে ঠান্ডার কাল তো, আর বেশিক্ষণ গরম থাকবে না। আজ এরপর আর গরম চা করে দেওয়া যাবে না। জল জল খাবি? দাঁড়া, তুই বস, আমি আসছি। তুইও যাবি? তুই এখন পান খাচ্ছিস? তো তোমার নাতি হবে বলে কি গঙ্গাদাই পান খাবে না? খাবি না কেন? অনেক পান খাস, আগে বাচ্চাটা হয়ে যা। এখনো সময় আছে। দেখ না গঙ্গা, দেখ না কেমন করছে, দেখ না। ও সব ঠিক আছে গো, আমি তো সব দেখছি। শুভটাও বাড়িতে নেই, ও থাকলে খানিকটা নিশ্চিন্ত হতাম। তো তোমার ছেলে এলে তোমার নিশ্চিন্ত থেকে শুনি, ছেলে কি তোমার বাচ্চা বিয়ে দেবে? আরো কথা কস। দেখি দেখি মা।
এত দেরি? বাইরের ঘরে চা পাঠাতে হলো। ওরে বাপ রে বাপ! আজ ওদের একটু তাড়াতাড়ি যেতে বলবে, চলে শেষ ঠাকুরপোর বন্ধুদের। এবার বন্ধুদের কেন? ঘরে খুব চেঁচামেচি হচ্ছে। দ্বিতীয়ত নিচের ঘরেই রয়েছেন, সবটা আওয়াজ যাচ্ছে, কষ্ট হচ্ছে তো। তা আমি ওখানে গিয়ে কি বলবো? বলবে দিদির অসুবিধে হচ্ছে। তা তার অসুবিধা হচ্ছে বলে এবার বন্ধুরা চলে যাবে? আমি ওটা ওখানে গিয়ে বললে এবার বন্ধুদের অপমান না? সেভাবে বলবে কেন? দরকার হলে শেষ ঠাকুরপোকে বাইরে ডেকে এনে আলাদা করে বুঝিয়ে বলবে। ভারী বুদ্ধির কথা। বাড়ির বইয়ের অসুবিধা হচ্ছে বলে ছেলে বন্ধুরা সব চলে যাবে। কেন? একদিন তাস কম পেটালে কি হয়? এই শোনো, তোমার সঙ্গে আমি তর্ক করে পারবো না। তোমার যেটা বলার তুমি সেটা বড়টাকে বলো, ঠিক আছে? তিনি এখনো বাড়ি ফেরেননি, তাই তোমাকে বলছি। আশ্চর্য, কটা মানুষ কেটে কুটে একটু ঠাট্টা রসিকতা করছে, তাই নিয়ে তোমার এত অশান্তি কিসের গো? আর এই নিয়ে এত কষ্টেরই বা কি আছে? হ্যাঁ, আর তুমি বা এটা নিয়ে এত বাড়াবাড়ি করছোটা কেন? সত্যি বাড়াবাড়ি বটে। তোমাদের বাড়ির বউ তোমাদেরই বংশের একজনকে জন্ম দিতে চলেছে, তার স্বস্তি অস্বস্তি নিয়ে তোমাদের ভাবার কি দরকার? তোমাদের তো রাতের ঘুমের ব্যাঘাত ঘটছে না, সে হলে হাত গুটিয়ে দৌড়তে। বাবা, তোমার ছেলেদের গলা বটে গো। পেটের ভেতরের বাচ্চাও তো কেঁপে উঠবে। থাকতো ছেলের আমার সব লায়ক হয়েছে। ঘরের বউ আতুরে এখন আসর বসেছে, ভর্তি ফরাক শুনছে। শোনো, ও সবে কান দিও না। এমন চমকে চমকে উঠলে পেটের ছেলে তো পেটেই থেকে যাবে। সাহস আনি, শক্ত হও।